হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সুন্দরী ওই রকম ওলি তো পয়দা হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু ওই ওলির নাগাহে গরম পাই, ওই ওলির সুমধুরে, ওই ওলির আলোচনার ফলে, আলোচনার মাহফিলে এসে এই কথাটি শুনে আমাদের স্ত্রীকে বলার ফলে আমাদের স্ত্রীর পেটে এমন সন্তান আসুক যে এই সন্তান হযরত খাজা গরিব নওয়াজকে ভালোবাসে। সবাই বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিদের ভালোবাসা ইমানের অঙ্গ, মনে রাখবেন, আল্লাহর ওলিদের ভালোবাসা ইমানের অঙ্গ। আমি শর্ত বলি নাই, অনেকে বলবে এটা ইমানের অঙ্গের মধ্যে, এটা কোথায় পেলাম? কারণ আল্লাহর ওলিদের আমরা কেন ভালোবাসবো? আমাদের ওই মৌলানা সাহেব বলেছিলেন যে আল্লাহর ওলিদেরকে আমরা এই জন্য ভালোবাসবো আর তাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালোবাসেন, তাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালোবাসেন, সেজন্য আমরা আল্লাহর ওলিদের ভালোবাসবো। তাইলে আউলিয়া দুই কিসিমের, এক কিসিম হলো আউলিয়া ও শয়তান। কোরআন শরীফের প্রায় 100 জায়গায় আউলিয়া শয়তানের ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। শয়তানদের আউলিয়া আবার কয়েক কিসিম, অনেক কিসিমের আছে। এই দিকে দৃষ্টিপাত করলে আজকে আলোচনা হবে না, ইনশাআল্লাহ অন্য একদিন বলবো। আমি আউলিয়া আল্লাহর কথা বলছি। আউলিয়া আল্লাহ এক কিসিমের, যারা আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ যাদেরকে ভালোবাসে। তো আমরা এই জন্য আউলিয়া গ্রন্থের ভালোবাসি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল তাদেরকে ভালোবাসেন, শুধু ভালোবাসেন না। যাই হোক, আমি আমার মূল কথা ফিরে যাই। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের পেটে ছিলেন, তখন মা বলছেন যে এটি হুজুর আল্লাহ রাসূলের ব্যাপারেও ঘটেছে। মা আমিনা বলছেন যে আমি আমার গর্ভে কোনো ব্যথা অনুভব করতে পারি নাই। হযরত সাইয়্যিদা সুবাইদা মাদার বলছেন যে আমার আব্দুল কাদের আমার পেটে আছে, কিন্তু আমার পেটে কোনো গর্ভধারণকালীন মায়ের কি কষ্ট, আহা, মা কি কষ্ট আমাদের জন্য করেছেন। আমরা মাকে আজকে কত বড় কথা বলি, মাকে দেখি না, মা কি কষ্ট করেছেন। তো মায়ের বলে আমি কোনো কষ্ট অনুভব করি নাই। ঠিক হযরতে খাজা গরিব নওয়াজের আম্মা বলছেন যে আমার মঈনুদ্দিনের পেটে আসার পর থেকে আমার অন্তর চক্ষু খুলে গেছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে কি, পেটে যে ব্যক্তি পেটে আসতেছে, পেটে আছেন, তিনি সাধারণ লোক না। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে এসেছিলেন, এই মাসেই গর্ভে এসেছিলেন, এবং দুঃখজনক ভাবে হলেও সত্য, আমরা অনেকে এই রাত্রির খোঁজ খবর রাখি নাই। ইমামরা বলেছেন যে রাত্রি আমাদের পয়লা রজব চলে গিয়েছে, সেই রাতের নাম হলো লাইলাতুল রাগাইব। এই রাতে ইবাদত করলে সবে কদরের ইবাদতের চেয়ে বেশি উত্তম। আমাদের ইমামরা বলে গেছেন, সেই রাতটি আমরা অলরেডি ভুলে চলে গেছি। এই গত কয়েকদিন, 5-7 দিন আগে, 8 দিন বোধহয় হবে, হ্যাঁ 8 তারিখ। যাই হোক, তো আমরা ভুলে গেছি সেই গর্ভে আসার দিন। মা না বলছেন যখন আমার রাসূল গর্ভে আসলেন, তখন আমি সুদূর পারস্য, কোথায় মক্কানগরী, কোথায় পারস্য রাজপ্রাসাদ আমি চোখে দেখতে পাচ্ছি। অথচ তখন তো আর এত বড় বিল্ডিং ছিল না, কিন্তু এত দূরে তার দৃশ্যশক্তি আগে তো ছিল না। এখন কে দিল? আল্লাহ রাসূলের ফয়জ বরকত দিল। আল্লাহ রাসূলের ফয়জ বরকতে মা আমিনার এত দৃশ্যশক্তি বাড়ি গেছে। হযরতে মায়েনুর বলতেছেন, ওনার আম্মার নাম ছিল মায়েনুর বলছেন যে মঈনুদ্দিন আসার পর থেকে আমারও দিব্য জ্ঞান ভুলে গেছে। এবং দেখেন, যত বড় বড় আল্লাহর নেক বান্দা, যত বড় আল্লাহ তাকে মুসিবতে রাখেও তত বেশি, পরীক্ষাও তত বেশি। কেন? দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বেই পিতার ইন্তেকাল, মিল দেখেন, তার মর্তবা তো হবে না কেন? এবং জন্মের পূর্বে পিতার ইন্তেকাল, এখনো বালেগ হন নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো প্রাপ্তবয়স্ক হন নাই, শিশু অবস্থা মায়ের ইন্তেকাল। মার পরে যে চাচা সার দিত, সেই যে দাদা সার দিত, দাদার ইন্তেকাল। চাচার পরে চাচা সার দিল, কাফেরদের অত্যাচার অবিচারের বিরুদ্ধে চাচা দাঁড়ালো, চাচার ইন্তেকাল। যে বিবি খদিজা তো তার দম সম্পদ সবকিছু আল্লাহ নবীর শানে উৎসর্গ করে দিলেন, তার ইন্তেকাল। এভাবে ইন্তেকাল যখন একটি সাহারা হয়, সেই সাহারা আল্লাহ রাসূল থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ, এটি দূরে সরে যায়। আর আল্লাহ রাসূলের আজমত আর উলুহিয়ত, আল্লাহ রাসূলের তত শান বাড়তেছে। কেন? আল্লাহ বলছেন যে আমার রাসূলকে কেউ বেশি দিন ছায়া দিয়ে রাখুক, এটা আমি চাই না। সুবহানাল্লাহ।